সবাই নাস্তা খাওয়া শেষ। এখন এই তো একা একা আমি খেয়ে নেব, করার কিছুই নেই। সবাই নাস্তা খেয়ে যার যার গন্তব্যস্থানে চলে গেছে। তো নুডলসও করেছিলাম, সেই জন্য শশা কেটেছি। আর শশা খেতে আমার কাছে খুব ভালো লাগে। আমি সবসময় শশা খাই, যার জন্য আমি সবসময় কিন্তু একেবারে আল্লাহর রহমতে ফিটেস্ট আছি। পরোটা বা রুটি দিয়ে আলু ভাজি খেতে আপনাদের ভাইয়ের খুব পছন্দ। তো আলু ভাজিটা কিন্তু আমার তেমন একটা পছন্দ না, তো সময়ে সময়ে খেতে হয় আর কি। নাস্তা খাওয়া শেষ, এখন এই তো কাজে লেগে পড়তেছি। কাজ একটার পরে একটা করতেই হয়। আজকে মাশাআল্লাহ আমি সুন্দরভাবে রুমটা গুছিয়ে গেছে। তো যখন সময় থাকে তখন কিন্তু গুছগাছ করে, যতটুকু পারে করে আর কি, আমাকে কাজে হেল্প করে। আর যখন কিন্তু তাদের কোচিং বা কম্পিউটার ক্লাস বা অন্যান্য ক্লাস থাকে তখন কিন্তু দৌড়ের উপরে থাকে, তখন চাইলেও কিছু করতে পারে না। এখন এই তো বারান্দার গাছগুলোতে একটু পানি দিয়ে দেব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আমার প্রিয় আপু ভাইয়েরা ও দিদিমণিরা কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে, যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ। এই তো আপনাদের মাঝে আবার ফিরে এসেছি নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখতেছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। নাস্তা খাওয়ার পরে বেসিংয়ে যেসব প্লেট, পিরিচ, থালা, বাটি, কাপ ছিল সেগুলো সব ক্লিন করে নিলাম। আর এই তো এখন কি রান্না করব কি না করব সেই টেনশনই আছি। তো এরই মধ্যে এই তো সবজিওয়ালা মামা চলে এসেছে। তো আজকে একটু শাক রেখেছি, কলমি শাক, একেবারে টাটকা। তো টাটকা দেখেই রেখেছি, তো অনেকদিন হচ্ছে শাক খাওয়া হয় না। আজকে ভাবলাম যে একটু শাক নিয়ে নেই। শাক নিয়েছি আর নিয়েছি এই যে কাঁচা আমগুলো একেবারে তরতাজা। তো আমার কিন্তু ইতিমধ্যে এই যে দেখুন আচার কিন্তু খাওয়া শেষ, অলরেডি এক জার খাওয়া শেষ। অন্য জারেরও কিন্তু খাওয়া শুরু হয়েছে, অন্য জার থেকেও। এই যে দেখুন আমার বাসায় কিন্তু আমের আচার আর জলপাইয়ের আচার, এই দুটো আচার কিন্তু টিকে না। তো এখন আবার এই যে মেয়ে মোরব্বা খাবে বায়না ধরছে। তো মোরব্বা বানাতে তো অনেক ঝামেলা। তো দেখি ঝামেলা ছাড়াই ওকে সহজভাবে কিভাবে একটু মোরব্বা করে দিতে পারি। তো সেই জন্য এখানে 1 কেজি আম নিয়ে নিয়েছি, একেবারে আমগুলো টাটকা। তো 1 কেজি আম আমি ছোটো সাইজের নিয়েছি, কারণ একেবারে বেশি বড় হলে কিন্তু মোরব্বা ভালো হয় না। এক সাইজের আম হলে কাটা এবং সৌন্দর্যের জন্য দেখতে ভালো লাগে আর কি। সেই জন্য 1 কেজি আম মাত্র 5টা পড়েছে। যাই হোক, 5টায় কিন্তু দ্বিগুণ হয়ে যাবে, 10টা হয়ে যাবে। তো পরিবারের সবাইরই হয়ে যাবে। একজনের রুচিলা করে বানালে তো আর একজনে খায় না, সবাই খায়, এটাই হচ্ছে নিয়ম। তো এই তো এখন শাকগুলো কেটে বেছে নেব। তো গরম হোক আর শীত হোক, যে দিনই হোক না কেন, আমরা যদি সকালের নাস্তা খেয়ে একটু অলসতা না করে
সাথে সাথে সাংসারিক কাজগুলো সেরে নেই। সকালবেলার যেসব থালাবাটি থাকে নাস্তা খাওয়ার পরে, বা ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্নতার একটা ব্যাপার থাকে, সেগুলো যদি আমরা অলসতা না করে সাথে সাথে করে নিই, তাহলে আমাদের কাজটা কিন্তু একেবারেই সহজ হয়ে যায়। আমরা এই গরমের মধ্যে তাহলে রান্নাঘর থেকে তাড়াতাড়ি ছুটি পেয়ে যাই। তো এর মধ্যে কিন্তু 11টার মধ্যেই কিন্তু রান্নাবান্না শেষ হয়ে যায় ইচ্ছা করলে। আর বড় জোর না হয় 12টাই বেজে যায়, এর বেশি কিন্তু যায় না, যদি সঠিক সময়ে সঠিক কাজগুলো একের পর এক ধাপে ধাপে করে নেওয়া হয়, তাহলে কিন্তু কাজ আর এলোমেলো হয় না। তো এই কাজের ধাপ কিন্তু সবাই জানে না, এটাই স্বাভাবিক। কেউ কিন্তু জেনে বুঝে একেবারে আসে না। মায়ের পেট থেকে কেউ সব কিছু শিখে আসে না। জন্মের পর থেকে ধীরে ধীরে যেমনটা বড় হয়, তেমনি করে ধীরে ধীরে সব কাজগুলো আমাদের শিখে নিতে হয় পড়ালেখার মতো। তো এটা কারো অভিজ্ঞতা বেশি হয়, আবার কারো অভিজ্ঞতা একটু কম হয়। আল্লাহ তাআলা তো সব মানুষকে একরকম জ্ঞান বুদ্ধি দিয়ে সৃষ্টি করেন নাই, এটাই তো স্বাভাবিক। আর এই জন্যেই কিন্তু মেয়েরা শ্বশুর বাড়িতে গিয়ে অনেক লাঞ্ছিত হয়, অনেক ঘৃণিত হয়। তো এটা কিন্তু সব শাশুড়িরা মেনে নিতে পারে না। কোনো কোনো শাশুড়িরা মায়ের মতো হাতে কলমে সব কাজ শিখিয়ে পড়িয়ে নেয়। আবার কোনো কোনো শাশুড়িরা এগুলো সহ্য করতে পারে না, অনেক কথা শোনায়। সেই জায়গা থেকে আমি বলছি, মেয়েরা স্টুডেন্ট লাইফে কিছু না কিছু মায়ের সাথে টুকটাক কাজে হেল্প করা উচিত। তাহলে দেখা যায় কি শ্বশুর বাড়ি গিয়ে ওই কষ্টটা আর ফিল হয় না। তা না হলে যে কিন্তু স্টুডেন্ট অবস্থায় কোনো কাজই করে না, তার কিন্তু শ্বশুর বাড়ি গিয়ে অনেক ভোগান্তি ভুগতে হয়। এটাই স্বাভাবিক, কারণ সে তো কোনোদিনই কোনো কাজ করে না। তো সে হঠাৎ করে একটা কাজ করতে গেলে অবশ্যই তার হাজারো বাধা বিঘ্ন আসবে। তো এই বাধা বিঘ্ন কেউ সহ্য করতে পারে, আবার কেউ পারে না। আর এর থেকেই কিন্তু সংসারের ঝামেলা বেঁধে যায়। এটা কিন্তু অহরহ হচ্ছে, অহরহ ঘটছে। তো আমি মনে করি প্রত্যেকটা মেয়েরই কিন্তু বাবার বাড়ি থেকে মায়ের সাথে কিছু না কিছু কাজে হেল্প করলে, বা মা কিভাবে কাজ করে তার কাছাকাছি থাকলে ওই কাজগুলো কিন্তু শিখে পড়ে নেওয়া যায়। তো এখন তো ডিজিটাল যুগ, এখনকার ছেলে মেয়েরা কিন্তু একটু সময় সুযোগ পেলেই তারা কিন্তু মোবাইল নিয়ে বসে থাকে। তো এই হচ্ছে তাদের বড় দোষ। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এই শাকগুলো কেটে নিচ্ছি। আর আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সব কিছু গুছিয়ে এই তো রান্না বান্নায় চলে আসছি। যদিও আজকে বিশেষ কোনো রান্না নেই, একেবারে সিম্পল রান্না। গরমে কিছুই খেতে ভালো লাগছে না। তো জানি না আমার আপুরা ভাইয়েরা দিদিমণিরা এই পর্যন্ত আমার সাথে কে কে আছেন। তো ভিডিও দেখছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন। তো প্লিজ সবাই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। সবাই সবাইকে সাপোর্ট করবেন, তাহলে আমরা সবাই একসাথে এগিয়ে যাব ইনশাআল্লাহ। কেউই পিছিয়ে থাকবো না। তো এখন আমি এই তো শাকভাজি করে নেব। তার জন্য এই তো চুলায় কড়াই দিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়েছি, দিয়ে দিয়েছি রসুন পেঁয়াজ কুচি, দেব কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ যদিও পেকে গেছে, করার কিছু নেই, খেতে তো হবে, ফেলে দেওয়া যাবে না। তো এই তো এখন পেঁয়াজ রসুন কাঁচামরিচ ভেজে নেব। আজকে শাকটা একেবারেই বসিয়ে দিয়েছি বাগার দিয়ে। এক এক সময় এক একভাবে রান্না করি, তো যখন যেভাবে ভালো লাগে আর কি। আর আমি কোনো শাকই আমি কিন্তু ঢাকনা দিয়ে ডেকে রান্না করি না, তাতে আমার কাছে মনে হয় কালারটা চেঞ্জ হয়ে যায়। তো আমার কাছে এই যে সবুজ সবুজ শাক খেতে বেশ ভালো লাগে। তো আমার রেগুলার ভিউয়ার্স যারা আপু ভাইয়েরা দিদিমণিরা, তারা তো জানে আমি শাকভাজির সাথে একটু করে আলু দিয়ে দেই। তো সেই শাকভাজিটা খেতে আমার কাছে বেশ লাগে, চাইলে আপনারাও খেয়ে দেখতে পারেন। এই তো মাশাআল্লাহ দেখুন শাকের রঙটা কতটা সুন্দর, একেবারে সবুজই আছে। শাকভাজি কিন্তু প্রায়ই হয়ে আসছে। তো আমার ফোনটা তো দীর্ঘ কয়েক মাস ধরে ছিল না, যে ডিসপ্লে নষ্ট হয়ে গিয়েছিল। তো সেই থেকে কিন্তু আমি কোনো আপু ভাইয়া দিদিমণিদের
কমেন্টের রিপ্লাই সেইভাবে দিতে পারি না। যদিও সময় পেতাম তাহলে ওই দুই একটা দিতাম, তা না হলে পারতাম না। তো ওই থেকে অভ্যাসটা হয়ে গেছে। তা পুরা ভাইয়ারা দিদিমণিরা তোমরা কেউ কিছু মনে করো না, আমি কিন্তু সবার কমেন্টগুলো ধরে ধরে পড়ি, আর আমার কাছে কমেন্ট করতে বেশ ভালো লাগে। তো যেসব আপুরা ভাইয়ারা দিদিমণিরা আমার এই ছোট্ট পরিবারকে সাপোর্ট করে প্রতিনিয়ত আমাকে এত দূরে এগিয়ে নিয়ে এসেছো, তো তোমাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। সবাই সবাইকে সাপোর্ট করবা, আগামী দিনগুলো তো আমার পাশে এভাবেই থেকে যাইবা। সবাই সবাইকে একটু ভালোবাসা দেওয়ার চেষ্টা করবা। এখানে সবাইয়ের ভালোবাসা সবাইয়ের জন্য দরকার আছে বিশেষভাবে। আর লাইকটা দিতে কেউই ভুল করবা না, বিশেষ করে লাইকটা দিয়ে দেবা। কমেন্ট ছোট হোক আর বড় হোক তাতে কোনো সমস্যা নেই, কিন্তু লাইকটা একেবারে জরুরিভাবে সবাইয়ের কাছে অনুরোধ করছি। সবাই সবাইকে লাইক দিয়ে ভিডিও দেখবা। আবার অনেকের ধারণা কি যে বড় ভিডিও 2-4-5 মিনিট দেখলেই হয়, আসলে এটা সম্পূর্ণ ভুল ধারণা। সম্পূর্ণ ভিডিওই দেখতে হয়, ভিডিও বড় হোক আর ছোট হোক। এতে করে যে কেটে কেটে দেখে তারও সমস্যা, যার ভিডিও দেখে তার তো 12টা বাজি। এই ভুলটা কেউ করবা না। ভিডিও বড় হোক আর ছোট হোক ফুল ভিডিও দিয়ে ওয়াচ করবা, এতে করে তোমার আমার উভয়েরই লাভ হয়। বিশেষ করে ওয়াচ টাইমের ব্যাপারে এই যে ব্যাপারটা হয়তো অনেকেই জানে না বা বুঝতে পারে না, সেই জন্য হয়তো এটা বলে থাকে যে বড় ভিডিও 4-5 মিনিট দেখলেই হয়। আমি অনেকের ভিডিওর মধ্যে আপুদের বলতে শুনেছি, যার জন্য আজকে শেয়ার করলাম। রান্না বান্না ডান। এই যে দেখুন 12:30 বেজে গেছে, আমার 12টার মধ্যেই রান্না হয়ে গেছে। তো আমার ওই যে কিচেনে কিছু বাড়তি কাজ থাকে ধোয়া মোছা, সেগুলো ধুয়ে মুছে একবারে চলে আসলাম রুমে। আর রুমে এসে এখন এই তো আমি লেবুর শরবত করে নেব, যেহেতু ছেলে মেয়েদের আসার টাইম হয়ে গেছে। তো সবাই কথা ভেবে এখন লেবুর শরবতটা করে নেব। তো লেবু কেটে নিয়েছি অফ ক্যামেরায়। আর এই তো বরফ কুচি তো সবসময় ফ্রিজে থাকে, তো লবণ নিয়ে নিয়েছি। এখন এই তো পরিমাণ মতো চিনি দিয়ে শরবতটা বানিয়ে নেব। এটা নর্মাল পানি দিয়ে বানাচ্ছি, সাথে তো বরফ কুচি যাবে সেই জন্য। তো গরমের মধ্যে কাজের ফাঁকে ফাঁকে এরকম ঠান্ডা শরবত, যে কোনো শরবত খেতে পারলে কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো। চিনিটা এখন ভালো করে পানির সাথে গুলিয়ে নেব। তো কাজের ফাঁকে ফাঁকে এরকম শরবত খেলে সব দিক থেকেই ভালো লাগে, শরীর মন প্রাণ সব জুড়িয়ে যায়। যে গরম পড়েছে, আল্লাহ যদি একটু বৃষ্টি হতো, সবাই দোয়া করবেন যেন একটু বৃষ্টি হয়। হওয়ার সম্ভাবনা আছে, আজকে একটু মেঘলা মেঘলাও লাগছে। তো দেখি আল্লাহ পাক কী করেন। আল্লাহ পাক তার বান্দাদের যা কিছু করবেন ভালোর জন্যই করবেন। লবণ দিয়ে দিচ্ছি। শরবত বানাতে বানাতে এর মধ্যে ছেলে মেয়েরা সবাই চলে এসেছে। এখন আমি সবাইকে খেতে দিয়ে দেব। এই তো দিয়ে দিচ্ছি যে যার মগে, আর যে যার ইচ্ছা মতো বরফ কুচি নিয়ে নেবে। তোমারে বেশি করে দিই, তুমি তো বেশি খাও। নিপা ঠান্ডা বেশি খেতে, নিপারে বেশি দিলাম। আমি লোমো কিনা চিন্তা করতে আছি, থাক করে নিব।